সাধারণ কালের অষ্টাদশ রবিবার। প্রথম পাঠ প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ ৫৫ অধ্যায় পদ সংখ্যা ১ থেকে ৩। তোমরা যারা পিপাসিত ভগবানের কাছে এসো, তাঁর কথা শোনো, তাহলে তোমরা তৃপ্ত হবে, পাবে নবপ্রাণ। ভগবান এই কথা বলছেন। আহা, তোমরা যারা পিপাসিত তোমরা সবাই এসো এই জলেরই কাছে। আহা, তোমরাও এসো। অর্থ নেই যাদের, খাবার চেয়ে নাও, খাও তোমরা। এসো, বিনামূল্যেই, অর্থ না দিয়েই দুধ আর দ্রাক্ষার রস চেয়ে নাও তোমরা। যা নিতান্ত খাদ্য নয় তার জন্যে আবার অর্থ ব্যয় কেন? যাতে প্রাণ ভরে না তার জন্যে কেনই বা এত পরিশ্রম? শোনো, আমার কথা শোনো, তাহলে যা ভালো তোমরা তাই খেতে পাবে। উপাদেয় অনেক কিছু খেয়ে আনন্দে ভরে উঠবে তোমাদের অন্তর। কান পেতে শোনো, আমার কাছে এসো। আহা, শোনো তোমরা, তাহলেই প্রাণে বাঁচবে তোমরা। তোমাদের সঙ্গে আমি নিজেকে বাঁধব চিরসন্ধিরই বন্ধনে। দাউদের প্রতি সেই অনুগ্রহের অঙ্গীকার সত্য করে তুলব আমি। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রভু, তোমার উদার হাতের দানে তৃপ্ত হয় আমাদের অন্তর। ভগবান দয়াময়, করুণা নিধান। তিনি তো সহজে ক্রুদ্ধ হন না, মহাকৃপাশীল তিনি। ভগবান সকলের ভালো করে থাকেন, তার সকল সৃষ্টির প্রতি করুণাময় তিনি। ধুয়ো। প্রভু, তোমার উদার হাতের দানে তৃপ্ত হয় আমাদের অন্তর। তোমার দিকেই তাকিয়ে থাকে সকলের চোখ, আশায় ভরা চোখ। সময় হলে তাদের আহার তুমিই তো দান করো। তুমি তো উদার হাতেই দান করে থাকো, তৃপ্তই করো সকল প্রাণীর বাসনা। ধুয়ো। প্রভু, তোমার উদার হাতের দানে তৃপ্ত হয় আমাদের অন্তর। ভগবানের সকল নীতি ন্যায় ধর্মের নীতি, তার প্রতিটি কাজ করুণারই কাজ। ভগবানকে যারা ডাকে, অন্তর দিয়ে ডাকে, তিনি তো তাদের সবার কাছে কাছেই রয়েছেন। ধুয়ো। প্রভু, তোমার উদার হাতের দানে তৃপ্ত হয় আমাদের অন্তর। দ্বিতীয় পাঠ রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, ৮ অধ্যায় পদ সংখ্যা ৩৫ এবং ৩৭ থেকে ৩৯। বিশ্ব সৃষ্টির কোনো কিছুই খ্রিস্টের ভালোবাসা ও আমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে না। প্রিয়জনেরা, খ্রিস্টের ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে কে? কোনো ক্লেশ বা সংকট কিংবা নির্যাতন, ক্ষুধা বা বস্ত্রাভাব কিংবা কোনো বিপদ, কোনো তলোয়ার কি তা করতে পারবে? কিন্তু যিনি আমাদের ভালোবেসেছেন, আমরা ওই সব কিছুর সম্মুখীন হয়েও তাঁরই শক্তিতে তবু মহাবিজয় লাভ করি। কারণ আমরা তো নিশ্চিতভাবেই জানি যে কোনো কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে নিহিত ঐশ্য ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। মৃত্যুও নয়, জীবনও নয়, কোনো দূত, আধিপত্য বা শক্তি, বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু, ঊর্ধ্বের বা অতলের কোনো প্রভাব কিংবা সৃষ্ট অন্য কোনো কিছুই নয়। প্রভুর বাণী, বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মানুষ কেবল রুটি খেয়েই পারে না কো বাঁচতে, প্রভুর উক্তি পাথেয় করে পারে বেঁচে থাকতে। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, ১৪ অধ্যায় পদ সংখ্যা ১৩ থেকে ২১। যিশু এই প্রথম লোকদের খাওয়ানোর জন্যে অলৌকিকভাবে রুটির পরিমাণ বহু গুণে বৃদ্ধি করলেন। দীক্ষাগুরু যোখনের মৃত্যুর খবর পেয়ে যিশু নৌকো করে এমন একটি নির্জন জায়গায় চলে গেলেন যেখানে তিনি একটু নিরিবিলিতে থাকতে পারবেন। এদিকে এই কথা জানতে পেরে সেখানকার বিভিন্ন শহর থেকে লোকেরাও তখন হাঁটা পথে তাঁর পিছু পিছু সেখানে গেল। ফলে নৌকো থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড়। তাদের জন্যে তার কেমন দুঃখ হলো।
তাদের মধ্যে যারা রোগ ব্যাধিতে ভুগছিল তিনি তাদের সুস্থ করে তুললেন। সন্ধ্যা হয় এমন সময় শিষ্যেরা তার কাছে এসে বললেন, জায়গাটা বড় নির্জন আর বেলাও পড়ে এসেছে, এবার আপনি বরং লোকদের যেতে বলুন, যাতে তারা কাছের যত গ্রামে গিয়ে নিজেদের জন্যে কিছু খাবার কিনে নিতে পারে। যিশু উত্তর দিলেন, না, ওদের কোথাও যেতে হবে না, তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও। তারা তখন বললেন, কিন্তু 5খানা রুটি আর 2টি মাছ ছাড়া এখানে আমাদের কাছে তো আর কিছুই নেই। যিশু বললেন, ওগুলোই আমার কাছে নিয়ে এসো তো। তারপর তিনি সমস্ত লোককে ঘাসের ওপর বসতে বললেন। এবার সেই 5খানা রুটি আর 2টো মাছ তিনি হাতে নিলেন, আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর রুটি কখানা ছিঁড়ে টুকরো টুকরো করে তিনি শিষ্যদের হাতে তুলে দিলেন, আর শিষ্যরা তখন ওই টুকরোগুলো লোকদের হাতে দিতে লাগলেন। তারা সকলে খেলো, পেট ভরেই খেলো। তারপর যতগুলো টুকরো পড়ে রইল শিষ্যরা তা কুড়িয়ে নিলেন। তাতে 12টে ঝুড়ি ভরে গেল। সেদিন যারা খেয়েছিল স্ত্রীলোক আর বাচ্চা ছেলে মেয়ে ছাড়া তাদের সংখ্যা ছিল 5000-এর মতো। প্রভু যিশুর মঙ্গল সমাচার।